যে ইস্যু নিয়ে বছরের পর বছর বিতর্ক চলছিল সেটি এবার রূপ নিয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে। উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর। রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রশ্নে শুরু হওয়া আন্দোলন এখন বড় নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং ৪ জন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। সংঘাতের জেরে রাজধানী মুজাফফরাবাদ ও রাওয়ালকোট সহ বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিক্ষোভের মূল কারণ আগামী ২৭ জুলাইয়ের আইনসভা নির্বাচনে ১২টি আসন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে কয়েক দশক আগে পাকিস্তানে আসা শরণার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এতে আইনসভার প্রায় ১/৪ আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এই সংরক্ষণ ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলন করছে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (JAAC)। তবে কর্তৃপক্ষ সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে রাষ্ট্রদ্রোহ ও সহিংসতার অভিযোগ এনেছে। তাদের দাবি, সংগঠনটির কর্মকাণ্ড অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। তবুও হাজার হাজার বিক্ষোভকারী মুজাফফরাবাদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাওয়ালকোটের কাছে ১০,০০০-এর বেশি মানুষ অবস্থান করছে এবং তাদের রাজধানীতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, শরণার্থীদের জন্য সংরক্ষিত আসনগুলো সাংবিধানিকভাবে সুরক্ষিত এবং জনচাপ বা প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে তা বাতিল করা যাবে না। বিশ্লেষকদের মতে, কাশ্মীরের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের মধ্যে এই নতুন সংকট অঞ্চলটিকে আরও অস্থির করে তুলতে পারে এবং ভবিষ্যতে নির্বাচনী পরিবেশকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।